আশ্চর্যের বিষয় আল্লাহ কোরআনে কইছে যে সম্পদ জমা করে হ্যাঁ জাহান্নামী। আর মোল্লায় কইবারলে সে আল্লাহ ওনাকে অনেক রহমত দিছেন, উনি অনেক সম্পদের মালিক। মাশাআল্লাহ, আল্লাহ কি ভাগ্যবান হইল। এই ওয়াজের প্যান্ডেল হচ্ছে জান্নাতের বাগান। এই ওয়াজের জান্নাতের বাগানে ডুববার গেলেও টাকা দেওয়ার লাগে। আবার জান্নাতের বাগান মৌলবি টাকা ছাড়া ডুববার না, যে ওয়াজ করবো হ্যাঁ টাকা ছাড়া ডুববো। 1 লাখ টাকা মৌলবীরে না দিলে হ্যাঁ জান্নাতের বাগানে ডুববই না। ওয়াজের মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগান না, আল্লাহর ফেরেশতারা চতুর্দিকে পাহারা দেয় না, তো চতুর্দিকে যেহেতু পাহারা দেয় তাইলে পরে হেই পাহারা ফেরেশতারা দিতেছে জান্নাতের বাগানে, হেনে মৌলবী সাহেবরে অ্যাডভান্স না দিলে হ্যাঁ এই ওয়াজ আহে না। আবার অনেক সময় তো অনেক মৌলবী অ্যাডভান্স নিয়েও ওয়াজ করবার আহে না। তা আল্লাহর বাণী কইবেন টাকা লাগবো কেন? ফ্রিতে কোন কোন নবী টাকা নিয়ে ওয়াজ করছে, কোন সাহাবি টাকা নিয়ে ওয়াজ করছে, কোন নবী টাকা লইয়া নামাজ পড়াইছে বেতন লইয়া, কোন সাহাবি টাকা লইয়া বেতন লইয়া নামাজ পড়াইছে? এটা দলিল দেন মৌলবীরা যে এত বেদাত বেদাত করে। এই ওয়াজের কইরা টাকা নেওয়া এটা সবচেয়ে বড় বেদাত। এর লেগে যে মৌলবী গাইনা দোয়া করে বের গেলে অনেক মানুষ টাকা দেওয়ার লাগে দেখে অনেক মানুষ দোয়াও করে বেরছে না। আল্লাহর কোরআন আল্লাহর বাণী সেটা বলে আপনি টাকা নেন কেন? তাহলে এই মৌলবীরা হলো সবচেয়ে বেশি ধর্ম ব্যবসা করে। ধর্ম ব্যবসা কেমনে করে? যে সে ওয়াজ কইরা টাকা নেয়, কইতাছে আল্লাহর বাণী কোরআন, কোরআন বলতেও তাদেরকে, কোরআন শুনতে তাদেরকে টাকা দিতে হয়। বলতাছে রসুলের হাদিস, সেই রসুলের হাদিস শুনতে তাকে টাকা দিতে হচ্ছে। সে বলতাছে এই ওয়াজের প্যান্ডেল হচ্ছে জান্নাতের বাগান। এই ওয়াজের জান্নাতের বাগানে ডুববার গেলেও টাকা দেওয়ার লাগে। আবার জান্নাতের বাগান মৌলবী টাকা ছাড়া ডুববার না, যে ওয়াজ করবো হ্যাঁ টাকা ছাড়া ডুববো। 1 লাখ টাকা মৌলবীরে না দিলে হ্যাঁ জান্নাতের বাগানে ডুববই না। ওয়াজের মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগান না, আল্লাহর ফেরেশতারা চতুর্দিকে পাহারা দেয় না, তো চতুর্দিকে যেহেতু পাহারা দেয় তাইলে পরে হেই পাহারা ফেরেশতারা দিতেছে জান্নাতের বাগানে, হেনে মৌলবী সাহেবরে অ্যাডভান্স না দিলে হ্যাঁ এই ওয়াজ আহে না। আবার অনেক সময় তো অনেক মৌলবী অ্যাডভান্স নিয়েও ওয়াজ করবার আহে না। তা আল্লাহর বাণী কইবেন টাকা লাগবো কেন? ফ্রিতে কোন কোন নবী টাকা নিয়ে ওয়াজ করছে, কোন সাহাবি টাকা নিয়ে ওয়াজ করছে, কোন নবী টাকা লইয়া নামাজ পড়াইছে বেতন লইয়া, কোন সাহাবি টাকা লইয়া বেতন লইয়া নামাজ পড়াইছে? এটা দলিল দেন মৌলবীরা যে এত বেদাত বেদাত করে। এই ওয়াজের কইরা টাকা নেওয়া এটা সবচেয়ে বড় বেদাত। ইমামতি কইরা বেতন নেওয়া এটা সবচেয়ে বড় বেদাত। এতদিন জানতেন না, বেদাত করছেন, ঠিক আছে, ভুল তওবা কইরা ইমামতি বেতন ছাড়া করেন, দিহি আল্লাহর কথা নিয়ে ভালোবাসেন। সারাদিন নামাজের কথা কি হুজুরে নামাজের কথা, আরে হুজুরে নামাজ পড়ায় দেখা বেতন নেই দেখা কয়। আপনার মতো আমার মতো সাধারণ হইলে যে সারাদিন চকে কামলা খাইতাম, রাস্তায় ইটা ভাঙ্গে আর মার্কেটে চাকরি করে পরে, তখন বুঝতাম যে হুজুরে কয় বেলা আহে নামাজ পড়বা। একটু দেখেন না, একটু দেখেন। হুজুর যখন ছুটিতে শ্বশুর বাড়ি যায় দেখেন হুজুর ওই শ্বশুর বাড়ির এলাকায় মসজিদে যায় কয়েক তো নামাজ পড়ে, একটু খুঁজলন। আমরা এত কথা কইতাম না যদি এরা অলি আল্লাহ বিরোধিতা না করতো।